I'm a practicing musician. This is the way I make my money. I make a living. I write modern Bengali songs. My aim is to write a good song which some people at least could hum a little, sing a little, and think that they were their statements. To me, a song knows no compromise, a good song. I'm not very tender in my musical approach. The hard reality almost never surface in the songs that we learn, but we face this reality nevertheless. So when it comes to expressing oneself in a song, it's always a big problem to look at music from a critical point of view. So what I am trying to create is more expression than creation. That is all what music is about, that you express. তিন শতকের শহর, তিন শতকের ধাঁধা, সুতানুটির পারে নেমে এলো সাহেব জাদা। সাহেব মাসুল নিল নিক্তি মেপে মেপে, সাহেব বাবু বিবি এলো ফিটন গাড়ি চেপে। মালিক সাহেব গিয়ে গোলাম সাহেব এলো, মালিক সাহেব গিয়ে গোলাম সাহেব এলো। গেলাম গেলাম বলে শহর ৩০০ বছর হলো। তিন শতকের শহর, তিন শতকের শহর, তিনটি শতক শেষে ভাবে যুগের বহর, মানাবে গুণ বেশি। ভিখিরি না কবি নাকি দোকানদার, নেতা অভিনেতা পুলিশ কিংবা পাওনাদার। ধোপা নাপিত মুচি ডিগ্রিধারী বাবু, ভিটে ছেড়ে আসা মানুষ পথে কাটায় তাবু। তিন শতকের শহর, তিনটি শতক শেষে ভাবে যুগের বহর, মানাবে গুণ বেশি। নাভের নিচে শাড়ি, ইটের নিচে ঘাস, সংস্কৃতির নিচে পড়ে নববধূর লাশ। লাশের মতো কারা ফুটপাতে ঘুমোয়, নর্দমার জলে কারা দুপুরে গা ধোয়। বাবুঘাটের শহর কত ঘাটের জলে, বাবুঘাটের শহর কত ঘাটের জলে। নাকানি চোবানি খেয়ে কত কথা বলে তিন শতকের শহর। তিন শতকের শহর, তিনটি শতক শেষে ভাবে যুগের বহর, মানাবে কোন বেশি। আধুনিকের পাশে হাঁটে আধুনিকা, হঠাৎ বিশ্রী গন্ধ প্রেমে ফেলছে যবনিকা। সমাজসেবী নাকি প্রফেশনাল ভাঁড়, হঠাৎ ট্রাফিক আটকে দেয়া রাজার মতো ষাঁড়। বাবুঘাটের শহর কত ঘাটের চলে, বাবুঘাটের শহর কত ঘাটের জলে। নাকানি চোবানি খেয়ে কত কথা বলে তিন শতকের শহর। তিন শতকের শহর, আস্ত গোলক ধাঁধা,
এখানে পড়েছি আমি 7টি পাকে বাঁধা, 3 শতকের শহর আস্ত গোলক ধাঁধা। এখানে পড়েছি আমি আষ্টে পৃষ্ঠে বাঁধা। When Suman Chatterjee came to Calcutta, I think it was in 89, his first public performance. And my reaction was one of great appreciation, because after a long time I really sat up and listened to good Bengali music which had good lyrics. Suman's first album, Tomake Chai, released in 1992, sounded a different note altogether. এই শহর জানে আমার প্রথম সব কিছু, পালাতে চাই যত সে আসে আমার পিছু পিছু। And when Suman sang those songs, they were not only contemporary but at the same time intensely poetical. কখনো মেঘ ঘুমুর পরে নাচবে বলে, কখনো মেঘ নাচতে নেমে ছন্দ ভুলে, কখনো মেঘ সবুজ ডাকা অঙ্গীকার, কখনো মেঘ বন্যা ডাকা অদরকার, কখনো মেঘ প্রাচীন রাগে গান শোনা, কখনো মেঘ বেসুর তোলা যন্ত্রণা। এবং কথাটা কি বলতে চাইছি, তার মানেটা কি, কোথায় জোর দিতে হবে, কোথায় খুব পোলাইটলি খুব আস্তে করে বলতে হবে, সেই মতন উনি সুরটা সেইভাবেই দেন কথার ওপরে বেস করে। এবং ওটা এত অ্যাপ্রোপ্রিয়েট হয় এবং এত সুন্দরভাবে দেন, যারা শোনে তাদের মনে হয় যেন, বা আমাদেরও যেটা মনে হয়েছে বাজাবার সময়, যে এই লাইনের এই সুরটাই বোধহয় হওয়া উচিত। এবং ওনার গানের অনেক গানই আমি দেখেছি যে একটা শুধুমাত্র স্টেটমেন্ট নয় গানগুলো, তারপরেও একটা যেন কিছু আশার আলো আছে। আমারও তো বয়স হচ্ছে রাত বিরেতে কাশি, আমারও তো বয়স হচ্ছে রাত বিরেতে কাশি, কাশির দামক থামলে কিন্তু বাঁচতে ভালোবাসি। বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো, বেঁচে নেবার স্বপ্নটাকে চাপড়ে ধরে থেকো, বন্ধু তোমার স্বপ্নটাকে চাপড়ে ধরে থেকো, বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো, বেঁচে নেবার স্বপ্নটাকে চাপড়ে ধরে থেকো, দিন বদলের নোটাকে হারিয়ে ফেলো না, পাল্টে দেবার স্বপ্ন আমার এখনো গেল না। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। How many times do you see a musician working alone, operating all the machines himself or herself, and singing songs too for 2 hours, 3 hours at a stretch, and holding the audience like this? Through my work, new doors have been thrown open, windows too. So people liked my music, people liked my songs, people liked my performances, and they accepted me. Not all the people of my country, but some people. মানুষের মনের মধ্যে কিছু কিছু অবদান হয়তো রেখেছেন, তবে সেটা বড় একঘেয়ে হয়ে যাচ্ছে অবদানটা। এটাকে একটু পাল্টে নিয়ে যেতেন তাহলে আরো ভালো হতো। বাংলা গান আমি শুনি না, আমার ভালো লাগে না। হিন্দি গানের মধ্যে সব ভালো লাগে আমার। সুমন চট্টোপাধ্যায়ের গান মোটেই ভালো লাগে না। একটা কথার মধ্যে উনি রাজনীতির মধ্যে চলে আসেন, দেশে মানে কোনো লোক খেতে পাচ্ছে না, তারপরে একটা কি হবে, একটা গানটা করছেন, তাতে মনে হয় এতে একটা এক পিসে গান হয়। बांग्ला गाना सुना सुना के फोटो ले रहे हैं, क्या बोलते हैं बांग्ला। अरे बाप रे बाप, क्या पॉलिसी है बाबा। সুমনের গান আমি কখনো কালো কাপড় উক্ষ মাথায় দুঃখ বলে যাবো কোথায়, এইরকম ফটো তুলে কি আমাদের ভালো লাগবে? আমরা নামাজ রোজা করি, আমরা ওইসব নাইনি যাইনি বাবা। চলেবেল, নট চলেবেল বাট নট গুড, চলেবেল।
As a musician, I operate in a class-divided society. I belong to the middle classes. I speak its language, its dialect, and most probably, my work is not going to reach these people you see in rural Bengal. But urban poets have still written to commemorate Suman's arrival. গান এখনো শুনিনি, তবু তার বাতাস খেলছে আমাকে ঘিরে। গান এখনো শুনিনি, তবু তার শীষগুলো খরাজমি ফুঁড়ে মাথা তুলে দুলছে। তার অজচ্ছল ঢেউয়ে তলিয়ে যাচ্ছে রাত। এইবার ভোরাইয়ের ঝরণ। আমি সেই দিকে ঘুরেছি, বলছি আমাকে প্রক্ষালনে রাখো, সব কলঙ্ক ধুয়ে যাক, জন্তু ছাপ ছুটে যাক, ফুটে উঠুক মানুষের নাম। গান এখনো শুনিনি তবু। I don't remember when I started singing. It must have been when I was a child. And when I was 8 or 9 years old, my father started giving me lessons in Bengali songs. When I was 12, my father appointed a music teacher, regular teacher, who started teaching me the rudiments of North Indian classical music and the basics of Khayal. Khayal, the great North Indian vocal genre par excellence. And then I started picking up songs on my own from the radio, from gramophone disc. ছিল কলম্বিয়ার বাঘের ছাপ্পা, কুকুর শোনে বাংলা টাপ্পা ছোঙা মুখে। And then in 1966, at age 17, I qualified. They auditioned me, the radio authorities auditioned me for the general program for adults, and which I passed. And by early 1970, I had started asking myself, why am I singing at all? The early 70s were turbulent times in the history of India, and West Bengal in particular. All political opposition to the government was mercilessly crushed with iron hands in the name of internal security. I started asking myself whether my songs, the songs that I've always learned ever since I was a child, the songs that I'm singing today, are they reflecting our time, the spirit of our time? Are they the songs that I really want to sing? Are they my statements at all? প্রথম দেখা তরুণ লাশ চলছে ভেসে ভেসে, দিন বদল করতে গিয়ে শহীদ হলো শেষে। By that time I had been wandering and I was in a deep crisis. Also a personal crisis and political crisis, you know. As you would know, the Naxalbari movement took off in 1966, 67, 68. In the early 1970s, the movement had been destroyed virtually. There was police repression, extreme police repression. In 1973, I went to France on a certain job. And there I heard for the first time, believe me or not, for the first time in my life, how many roads must a man walk down before you call him a man? And it hit me. And, you know, I finally succeeded in writing a Bangla song, an adaptation of this particular song, Blowing in the Wind. I guess in the 80s, it was 87 or 88 in Cologne. কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, কতটা পথ পেরোলে পাখি ছিড়বে তার ডানা, কতটা অপচয়ের
মিশে না যায় প্রশ্নগুলো সহজ আর উত্তর দুজানা This and then the second movement, like Dylan's song always goes the same way. And you know, how many years can a mountain exist? Before it is washed to the sea. Yes, and how many years can some people exist before they're allowed to be free? And then again the refrain or the chorus line comes. The answer, my friend, is blowing. Wonderful. Huh? And what I did in my song, in my adaptation, the second movement was my own melody. কত হাজার বারের পর আকাশ দেখা যাবে কতটা কান পাতলে তবে কান্না শোনা যাবে কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে বড্ড বেশি মানুষ গেছে ভোটের জলে ভেসে Through this song, I salute humanity, I salute the world music, the global music. I salute Bob Dylan and I celebrate myself. প্রশ্নগুলো সহজ আর উত্তর তো জানা And this down-to-earth thing, this feel of life, you know, of sorrows, of pleasures, of happenings, of experiences, in a song that was so new to me. And, you know, a voice within myself told me, spoke out that if you have to sing, you have to write your own. During his stay in Germany as a broadcast journalist, Schumann experienced the music of Wolf Biermann, the singer-songmaker from the former East Germany. Biermann had a great impact on me. Biermann, you know, that today I'm singing, I mean, since 1990, I'm singing to a simple acoustic guitar, a concert guitar, a classic guitar. Just like that, alone on the stage. I owe this to Biermann. The way he was communicating, that man, alone, in the Kölner Sporthalle, in this huge auditorium in Cologne, the sports hall, so to say, and where he stood there alone on the stage with a couple of books and a guitar, now singing a song, now talking to the people, now reading from a book, now reciting a poem, then going to the guitar, picking it up and singing a song again. That man in shirt sleeves, that simple man, not trying to be hero at all. Es geht sein sozialistischen Weg. Oh, that was a wonderful song. Have you heard that? Huh? Es geht sein sozialistischen Weg. Someday, this song I should adapt into Bengali. I came back to India early 74, and you know what I did? I wrote a letter to the All India Radio authorities asking them not to give me any more programs, radio programs. I wrote another letter to my gramophone company telling them not to ask me to sing for them anymore. And I stopped singing altogether. I told my guru that I couldn't learn Khayal anymore, I couldn't sing Khayal anymore. And I started this process, that started cooking within me, within my head, that I had to write a song. In 75, I succeeded in writing a few lines, just 4 lines. E kemon akash dekhale tumi, e kemon akash chanmo bhumi, e je shudhu kanna, shudhu kanna, shudhu kanna, kanna, kanna. E kanna chaina, ami chaina, ami chaina, chaina, chaina.
এ কেমন কান্না সেখানে তুমি, এ কেমন কান্না জন্মভূমি. Now, after this, I didn't. I couldn't proceed any further. I completed the song in 79, 4 years later. Anyway, and 79, that was the time I really started writing a few songs. And I've never stopped. কবেকার কলকাতা শহরের পথে পুরনো নতুন মুখ ঘরে মারাতে অগুন্তি মানুষের ক্লান্ত মিছিলে অচেনা ছুটির ছোঁয়া তুমি এনে দিলে নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই এক ফোঁটা শান্তিতে তোমাকে চাই বহুদূর হেঁটে এসে তোমাকে চাই এ জীবন ভালোবেসে তোমাকে চাই. সুমনদা খুব ভালো, খুব বড় মাপের কবি. অবশ্যই সুমনদার মতো কবি খুব কম এসছে. সুমনদা কি বলবো, সুমনদা সম্পর্কে কোনো ভাই কিছু বলা যাবে না আর কি. সুমনদা একটা বিশাল ব্যাপার আর কি. তারপরে কণ্ঠস্বরটা তো অসাধারণ কণ্ঠস্বর. When I heard Shuman, I think that's what struck me first, was it sounded so much like things that I had learned to love, you know. And so I was getting something which was new in Bangla, certainly. But it was at the same time an extension of things that I had begun to hear in Bangla. এই যে বাংলা গানে যে ধারা প্রচলিত ছিল, এই প্রচলিত ধারার মধ্যে থেকে আমরাও চেষ্টা করেছিলাম. আমরা কিছু কিছু চেষ্টা আমাদের সফল হয়েছিল. তবে পরবর্তীকালে দেখলাম সুমন একদম আলাদা একটা নতুন আঙ্গিক নিয়ে যে রচনা, সুর সংযোজনা, গায়ন ভঙ্গি, এর মধ্যে বলা দরকার সুমন সুকণ্ঠের অধিকারী. তো সেই সব মিলে সুমন নিশ্চয়ই বাংলা গানের ধারায় একটা সংযোজন. Not only in Calcutta amongst the middle class young boys and girls, even in remote villages, not only of West Bengal, but in Bangladesh even, I find his voice being echoed, being followed. His influence is very much here in Bangladesh. As far as my music is concerned, me and my band, we have dedicated one song entirely in our last album to Shuman Chatterjee. The young people are interested in Shuman simply because their feelings, what they thought about their regular life and their surroundings, first came as a subject of the songs. তার ফলে সুমনের এফোর্টলেসলি 30,000 ক্যাসেট বিক্রি করা কোনো ব্যাপার ছিল না. কিন্তু বাংলা গানের ক্ষেত্রে নন ফিল্ম ডিস্ক 30,000 কবে বিক্রি হয়েছে আমি বলতে পারবো না, মানে রিলিজের 6 মাসের মধ্যে. When I write a song, I take up a theme first. Sometimes it's a line, sometimes it's a two, sometimes just a word, a phrase that comes to my mind. And usually it comes as a word, as a broken sentence, a sentence, I would say a piece of language, but not as a piece of music. Usually I write the lyric first and then I put it to tune, and then I proceed, I start working on the theme, on the material. This is interesting. I have never till date just written a lyric and then started humming a tune. All I know is that a little piece has been chipped off a song that I had heard as a child, maybe on an old gramophone disc played by my father for us, or for himself alone, which I had chanced to hear. I chanced upon it, heard it only once. It sunk into that interesting, unseen, hidden reservoir, and then it surfaced someday. Listen to him. La la la
you would find such little pieces in Gregorian chant. It's very interesting. La 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 la. Are you coming to Scarborough Fair? Da, da, da. Suppose if you would bring a bass line onto it or strum the guitar that way, you would get this strain. Da, 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 da. It's universal almost. Now, to me, this is a piece of a song. To him, it's his selling. It's his mode of selling, his verbal advertisement. But a song is a verbal advertisement too. He's making a statement, so am I. I'm not original. Maybe a violin concerto by Beethoven is, in its essence, a folk song. Maybe a song that a strain that he had heard as a part of a lullaby in his childhood. Who knows? It's like the theory of transmigration. Voila. Suman, this is Pete Seeger, and I don't know when we're going to see each other in person again. I hope, before too long. But in any case, this guitar goes to you, my love, and I know you are going to keep on making up songs and reaching the people wherever you are. Now it would be kind of funny to thank you, Pete, for the guitar. Well, as you can see, I'm holding the guitar, I'm holding you, and I'm holding on to our music. And I guess you know how much I owe you. And it's nice to hold the guitar. It's nice to have the guitar here. Should I say I'm proud of it? I just love it. Only thing is that, look at it, it's so big and my hands are so small. And it's very difficult to grip chords, to hold chords. So I'm learning it all over again. And I'm still at 46, learning to handle music just like you. Where have all the flowers gone? Long time passing. Where have all the flowers gone? Long time ago. Where have all the flowers gone? Girls have picked them, every one. When will they ever learn? When will they ever learn? I adapted the song poem, the lyric, when I at 17, at age 17 or 18, I guess. Yes, I was 18 years old, and I even added my own stanza at the end, like. Pete's song ends like this: where have all the soldiers gone? Gone to graveyards, everyone? When will they ever learn? And they hear the great, wonderful song, probably one of the best songs ever written by anyone under the sun, ends. I had this feeling, and I was quite young, that there's a missing stanza. And what is it? That flowers grow out of the graves. Pete, I've added these lines to your song. সারি সারি অনেক বিফল মাটিতে আছে ধানের খবর সারি সারি অনেক খবর বিফল মাটিতে
many years later, I told Pete, when I accidentally met him in the United States, that I had done this. I don't know whether he still remembers it, but he was very happy, like a child. He said, you did the right thing. Because you would add a stanza on your own. Someday, I would add a stanza on my own to your song. And the song would grow globally. I met Suman about 10 years ago. I thought he was a journalist. Suman Chatterjee joined Voice of America Bangla service around 1980-81. At that time, we did not know that Suman was a singer. I liked him because he knew what was his priority. He was working with us, very serious, but he had his own hobby of music. I knew he was collecting all these, synthesizer and music equipments which he wanted, and he has a dream. Voila. Suman, this is Pete Seeger, and I don't know when we're going to see each other in person again. I hope before too long. In any case, this guitar goes to you, my love, and I know you are going to keep on making up songs and reaching the people wherever you are. Now it would be kind of funny to thank you, Pete, for the guitar. Well, as you can see, I'm holding the guitar, I'm holding you, and I'm holding on to our music. And I guess you know how much I owe you. And it's nice to hold the guitar. It's nice to have the guitar here. Should I say I'm proud of it? I just love it. Only thing is that, look at it, it's so big and my hands are so small. And it's very difficult to grip chords, to hold chords. So I'm learning it all over again. And I'm still at 46, learning to handle music just like you. Where have all the flowers gone? Long time passing. Where have all the flowers gone? Long time ago. Where have all the flowers gone? Girls have picked them, everyone. When will they ever learn? When will they ever learn? I adapted the song poem, the lyric, when I at 17, at age 17 or 18, I guess. Yes, I was 18 years old, and I even added my own stanza at the end, like. Pete's song ends like this: where have all the soldiers gone? Gone to graveyards, everyone? When will they ever learn? And they hear the great, wonderful song, probably one of the best songs ever written by anyone under the sun, ends. I had this feeling, and I was quite young, that there's a missing stanza. And what is it? That flowers grow out of the graves. Indeed, I have added these lines to your song. সারি সারি অনেক কপট বিফল মাটিতে আছে তাদের খবর সারি সারি অনেক খবর বিফল মাটিতে আছে তাদের খবর তারপরে বহুদিন অনেক দিন পরে
Many years later, I told Pete, when I accidentally met him in the United States, that I had done this. I don't know whether he still remembers it, but he was very happy, like a child. He said, you did the right thing, because you would add a stanza on your own. Someday, I would add a stanza on my own to your song, and the song would grow globally. I met Suman about 10 years ago. I thought he was a journalist. Shuman Chatterjee joined Voice of America Bangla service around the 1980-81. At that time, we did not know that Shuman was a singer. I liked him because he knew what was his priority. He was working with us, very serious, but he had his own hobby of music. I knew he was collecting all these, synthesizer and music equipments which he wanted, and he has a dream. He had a dream. He wanted to visit Nicaragua and speak to Ernesto Cardenal, a great poet, a Catholic priest, and also at that time Minister of Culture in the Sandinista government. Well, I was fortunate to be able to help him reach Cardenal, and we got a visa for him. And Suman wrote a whole book, all in Bengali, about Nicaragua. After I went to the United States, it was in 1980. Actually, from day one, I thought that I was so close to Nicaragua and I should go to Nicaragua and get to know about the mechanisms of revolution. What is a revolution in the first place? How does it look like? I was with the VOA, Voice of America, and it was Reagan's America, very difficult times, which only fueled my dream even more. আমি ভিটে মাটি ছেড়ে এসেছি মহান টাকা পয়সার দেশে এই দুনিয়া সর্বনেশে এরা সাগর ডিঙিয়ে বোমা ফেলে আসে বীর পুরুষের বেশে মরে কখনো বাঁচেনি যারা আহা তাদের খিদের ইতিহাস এক বিশ্রী Nicaragua has changed me. You see, I saw this El Banco de la Leche de las Madres, the bank for mother's milk, I mean, the very concept of this, and that I saw ladies of all ages queuing up in front of this bank, which had a huge refrigerator with pans in their hands, carrying their milk, to this big freezer or refrigerator where they were pouring down their milk into this huge cup, so to say, so that children whose mothers were running dry could taste the mother's milk. I mean, the very thought of it, it makes me restless today. I mean, so this alone is enough to say, I mean, this speaks volumes. The effects of Shuman's experience in Nicaragua was seen in the album Nicaragua Jonno, for Nicaragua, produced in the mid-80s. I'll tell you, the only time I've been really proud of being a human was the time I was in Nicaragua. After the revolution, I was really proud of being a human. I was absolutely proud of being a human. But then I have also had moments where it was nice to be a human. In the mid-1980s, Shuman worked briefly in Calcutta with the groups Nagorik, Urban, and subsequently Unno Kotha Unno Gan, Other Words, Other Songs. And the only sad thing about our existence now is that it's not that nice to be human anymore, because we have so much to create, but still we destroy. We destroy more than we create. Here in this context, I remember
a few lines by Gerald Manley Hopkins. Birds build, but not I build. No, but strain times Yunach, and not breed one work that wakes. Mine, thou Lord of life, send my roots rain. And that's it. Birds build, but not I build. No, but strain times Yunach. Yes, birds build, and I build to what? Weapon. গানের লাইনগুলো স্লোগান হিসেবে ব্যবহার করা যায়, এমন এমন সময় এমন এমন পর্যায়ে গেছে। তার কারণ ভীষণ রাজনৈতিক উচ্চারণে সমৃদ্ধ এবং সেই রাজনৈতিক বোধে সমৃদ্ধ, যা আজকের কথা, এই মুহূর্তের কথা বলতে পারে এবং আগামী দিনগুলোর ইঙ্গিত রেখেও বলতে পারে। সেটা সবচাইতে প্রয়োজনীয় এবং খুব জরুরি। চিন্তা করে ধন্য যারা, তাদের গুপ্ত পকেটগুলো ধন ধান্য পুষ্পে ভরা। আমাদের এই বসুন্ধরা কাদের মালিকানায় রাখা, সদর অফিস কোথায় তাদের, কোথায় তারা খুলছে শাখা। তোমার আমার মাথায় পেটে তাদের শাখা ব্যবসা করে, ব্যবসাটাকে কামড়ে ধরো, বাঘ যেভাবে শিকার ধরে। একটা ব্যক্তিগত অনুভূতিকে সুমন চট্টোপাধ্যায় সমষ্টিগত অনুভূতিতে নিয়ে গেছে। যেরকম পাপড়ি দেখে নিয়ে লেখা গানে উনি বলেছেন যে এখানে জীবন মানে যন্ত্রণা। পাপড়ি আমার মেয়ে ছিল 1991 সালের 24 ফেব্রুয়ারি। দুপুরবেলা খাওয়ার পরে খেলতে খেলতে পেন্সিলের ক্যাপ প্লাস্টিকের তৈরি শ্বাসনালীর মধ্যে ঢুকে যায়। পাপড়ির অসহ্য যন্ত্রণায় মুখ চোখ লাল হয়ে ওঠে। মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। ট্রিটমেন্ট তারা যেটুকু করে, তারা তাদের যন্ত্রপাতি না থাকায় মেডিকেল কলেজ থেকে পিজি হসপিটালে ট্রান্সফার করা হয়। সেখানে বাবা আর মা সেই মেয়েকে কাঁধে নিয়ে গেলেন। মেয়ের তখন নাভিশ্বাস উঠছে, তার চোখ কান নাক সবকিছু দিয়ে তরল পদার্থ গড়াচ্ছে, আড়াআড়ি আটকে আছে শ্বাসনালীতে একটা কলমের খাপ। তারা জাস্ট লিখে দেয় যে বঙ্কোস্কোপিতে ফরেন বডি আটকে আছে, পেশেন্টের সিরিয়াস রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, ওকে অন্য কোনো জায়গায় নিয়ে যেতে হবে, কেন তাদের লাইট সোর্স অফ দ্য ব্রঙ্কোস্কোপি মেশিন আউট অফ অর্ডার আছে। এরপরে সিএমআরআই এ নিয়ে যাওয়া হয়, দ্যাট ইজ ক্যালকাটা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট। সেখানে ট্রিটমেন্ট এর বদলে তাকে ক্যাম্পোজ ইঞ্জেকশন এবং ওই ধরনের ওষুধ দেওয়া হয়, কিন্তু অরিজিনাল বঙ্কোস্কোপি করা হয় না। পাপড়ি রাত 11:50 মার কোলে লুটিয়ে মরে যায়। পাপড়িটা বড় বোকা, খেলতে শেখেনি কষ্ট, খোনা খেলে করতে চাইলি দেশের সময় নষ্ট। প্রখ্যাত গায়ক সুমন চট্টোপাধ্যায়, তিনি আমার মেয়েকে নিয়ে পাপড়িদের সমস্ত ঘটনা নিয়ে গান তৈরি করেন এবং সমস্ত পাবলিক স্টেজে উনি এই গান গেয়ে বেড়ান। পাপড়িটা বড় বোকা, হাসপাতালের যন্ত্র, খারাপ হয়েছে হোক না দেখবি, বাঁচবেই গণতন্ত্র, কট করে গেলবে শ্বাসকষ্টের ঠেলা, এখানে জীবন মানেই মৃত্যু, যন্ত্রণা গেলে ভেলা। সুমন চট্টোপাধ্যায়ের প্রতি আমরা খুব কৃতজ্ঞ, উনি এই পাবলিক ওপিনিয়ন তৈরি করার জন্যে। এরপরে উনি একটা ক্যাসেটও তৈরি করেন, গানের ক্যাসেট তৈরি করেন। ও তো পাপড়িদের গান ছিল, আমরা শুনেছি লোকের মারফত, কিন্তু গানটা এনে শোনার মতো মনের জোর আমার নেই, তাই আমি ক্যাসেটটা কিনিও নি। Go into the hospitals and see what's happening to our hospitals. Filth, lack of treatment. I'm not saying that the doctors don't work. No, they do. But everything is crumbling, buckling. Filth, filth, filth everywhere. There are long distance buses. On the way, and maybe you have to travel for 6 hours, 8 hours. On the way, men come down, they urinate here and there. What do the women do? We have never asked this question. Look at Calcutta, it was such a beautiful city.
We all partake of its, I would say, wealth and poverty. But look at the city now. Filth everywhere, and people accepting it. Why? Why should we accept it? দেখছি শহর তলিয়ে যাচ্ছে, নোংরাময় ভয় দেখাচ্ছে, সগড়িয়ে টোর পাহাড় হচ্ছে কলকাতা। তেজছাপেই শহর ভাসছে, ডিজেল ধোঁয়ায় মানুষ কাশছে, যক্ষাময় ভয় দেখাচ্ছে কলকাতা। ধাপার মাঠের গন্ধ নিয়ে চলছি তোমার রাস্তা দিয়ে, নর্দমাতে সাঁতার দিচ্ছে কলকাতা। রুমাল চেপে নাকে মুখে বাঁচতে চাইছি কপাল ঠুকে, মৃত্যু আমায় ডাক পাঠাচ্ছে কলকাতা। লারির ধাক্কা, বাসের গুঁতো, ভাঙা পথে হাঁটার ছোট, হাঁটছি তোমার জাহান্নামে কলকাতা। 300 বছর হাঁটলে তুমি আমার গানের জন্মভূমি, গান ধরেছি তোমার নামে কলকাতা, কলকাতা। That's how I feel about Calcutta. I want to leave Calcutta right now, but at the same time I want to be. Look at my condition right now. I'm against establishment. I don't like our government. They're against me. All the time, the rulers are after me. If I have to perform, someone hires me for a concert outside Calcutta, they try their best so that I don't get the government halls, as though the government is something out of the world. You know, I pay taxes too. রাষ্ট্র মানে কাঁটা তারে ঘেরা সীমান্ত, রাষ্ট্র মানে পাসপোর্ট নিয়ে উমেদারি, রাষ্ট্র মানে ম্যাপে বাঁধা আমার দিগন্ত, রাষ্ট্র মানে সব কিছু দারুণ সরকারি। In West Bengal, the Left Front has built up a tradition of intolerance towards any kind of opposition. And Suman Chatterjee is very frank in his opinion of the Left Front, and he doesn't lose any opportunity of criticizing the front. I feel his criticism is quite justified, because most of us who are in democratic movements are very unhappy with the Left Front for its various lapses of sheltering corrupt police officials, number of custodial deaths. We are unhappy about the Left Front. And Suman has openly criticized the Left Front at big gatherings. সময়ের চাকা ঘরে পাল্টাই দিন রাত, এমরক চলে গেলে আসবে সুপ্রভাত। সময়ের চাকা কিরম ঘুরছে আপনারা দেখতে পাবেন বন্ধুরা। আনোয়ারিয়া আন্দোলনের সময় আমি বলেছিলাম মহাকরণ অবরোধ করা হোক শান্তিপূর্ণভাবে। সেই কথাটাকে ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে রাজ্যটা যারা চালা যাচ্ছে, তারা নানান ভাবে প্রচার চালান, ঘুরে 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 ঘুরে। ইতিমধ্যে হয়েছে কি, মন্ত্রী মশাই তো রাজকন্যার গুলি সুতো খেয়ে ফেলেছেন, আর তাই শুনে পাত্র মিত্র আক্কেল মক্কেল সবাই ছুটছে, অর্থাৎ গোয়েঙ্গা বাড়ির ছেলে কিনা বলে রাইটার্স বিল্ডিং এ একটা বোমা রেখে দিলে বেশ হয়। এখন মুশকিল হয়েছে, তার নামে কেউ কিছু লিখবে না, তিনি কিন্তু বলেন বোমা মেরে উড়িয়ে দেবো। আসুন আমরা গোয়েঙ্কার জন্য একবার হাততালি দিই বন্ধুরা। But this is it. The moment you are against the system,
The system wants to eat you up first and then destroy you. Kill the dog and give it bad news. You'll open any newspaper, you'll see it flooded with reports against me. What? I supposedly picked up the phone and abused someone, which I did not. And the police in West Bengal was given unbridled power in the late 60s to combat so-called Naxalism. And since then, there has been no looking back, and if the police wants to implicate somebody, it is very easy. I mean, they could not frame me under anything else, so this is what they're doing. And this, the administration, the leading political party, I would say the Communist Party of India, Marxist, mind you, not communists, but this particular party, CPIM, and its supporters, not all of them, but many, I guess, and the administration, the police, the press, everyone together against one. Wolf Biermann had experienced a similar predicament in East Germany. Biermann was a communist and held that the government had betrayed communism. So he was like the person in England who would be more royalist than the king. And that is what they can stand least of all, such a regime, if someone claims to be more communist than they are, or accuses them implicitly of betraying communism. And that was what Biermann was saying. And some of But look at here, the people here, I mean the establishment here, the police, eavesdropping on your telephone without informing you. You never know that you are being bugged. And nobody is there to really support your cause apart from a few stray people. প্রত্যেক মানুষেরই একটা রাজনৈতিক বিশ্বাস থাকে, সুমনের একটা রাজনৈতিক বিশ্বাস থাকতেই পারে এবং সেই ব্যাপারে সুমন তো তার মন্তব্য বলতেই পারে, বক্তব্য রাখতেই পারেন এবং সুমন তার গানকেই তো তার প্রতিবাদের হাতিয়ার করেছেন এবং এটা কিন্তু নতুন ব্যাপার নয়, সারা আমাদের দেশেও নতুন নয়, বিদেশে তো নতুন নয়। But who is listening to them? Where are our great democratic newspapers? They're after me. So enter meanness of the worst kind, and all kinds of character assassination, the pettiness. The point is, where does so much filth come from? That is my question. Where does so much venom come from? Shumon is a person who protests, who sometimes you might say that he has to use some words which people may not like, but that is him. For example, his criticism of HMV, criticism is quite justified because HMV really did not promote him. But to say that I urinate on the gold disc, in a way shows disrespect and disregard towards his listeners. কোনো কাগজ আমাদের গানের পেছনে অত দাঁড়ায়নি যতটা মানুষ। সেই সাধারণ শ্রোতাদের কথা কোনো খবরের কাগজ লেখেনি। 92 সাল থেকে যারা একাগ্রভাবে আমার গানের পাশে পাশে থেকেছেন, পরে যাদের সামনে আরো নতুন শিল্পী এসেছেন, তারা বরণ করে নিয়েছেন তারা হলেন আমাদের দেশের সাধারণ শ্রোতা। তাদের জন্য কিন্তু কোনো পুরস্কার পাওনা নেই, কোনো প্রতিষ্ঠান তাদের কথা বলেন না। He is not a bonded labor to sing according to the choice of some people in a recording company or somewhere else. An artist is free to sing whatever he chooses. আমার দুবাহু প্রসারিত করে সূর্যের মুখে মুখে নাচ ঘুর পাক দুরন্ত এই দিন গেলে শেষে চুকে। আমার দুবাহু প্রসারিত করে সূর্যের মুখে মুখে নাচ ঘুর পাক দুরন্ত এই দিন গেলে শেষে চুকে। শান্ত ধূসর সন্ধে, শান্ত ধূসর সন্ধে, আহা তন্নি সে গাছ। শান্ত ধূসর সন্ধে, আহা তন্নি সে গাছ। রাত্রি নেমেছে আমার মতো, কালো চলেছে নাচ নাচ আমার। Right now, I'm not liking it much here. I'm under the death threat. The police is after me with flimsy charges. The police and this, I could be arrested anytime under any pretext whatsoever. Yesterday, I received a death threat for my girl, for my daughter. Yeah, yes, that if I did not leave the city within 7 days, I would be killed. But before that, my daughter would be killed.
আমার চিন্তা আমার স্বামী আমার মেয়ে। আমি তো এখনো বিদেশি নাগরিক, আমার মনে হয় না যে আমার কেউ কিছু করবে, কিন্তু যে কোনো মুহূর্তে তো ওকে মেরে ফেলতে পারে। I think what has happened to some extent is that Shumon Chattopadhyay as an artist and Shumon Chattopadhyay as a political spokesperson, the both identities have kind of mingled. আসলে ওরা এই দিয়ে প্রকাশ করে যে একটা গানে মিউজিক কত ভাবা। I take great pleasure and pride in the fact that so many people are really nervous because a song is being sung, because a performance is being made on the stage. It gives me great pleasure. I'm also kind of afraid sometimes because I know that they might kill or they might maim my daughter. And they are also inciting popular violence on me. I know that my career could be brought to an end by all these powerful people, but I also have faith in some of my compatriots. You know, politicians don't know what to do about songs. You can try to ban the song, but people will whisper it into another person's ear, and that person will whisper it into 2 more people's ears. Sooner or later, the whole country is knowing the song. Songs can leap the language barriers. They proliferate in prisons. Of course, they don't always mean the same things to people. Sometimes I think all great songs are triumphs of oversimplification. Life is very complicated, and all the song can do is start you thinking. But the truth is a rabbit in a bramble patch. All you can do is circle around it and say it's somewhere in there, I think. But you can't touch it with your hand. You can just circle around. That's what a lot of songs do. I'm sure that Suman Chatterjee, when he puts on a whole evening of songs, he's singing around certain subjects. And if you use your head, then you realize that somewhere in the middle of all those songs is a very important truth. And it has to be found and acted upon. Because unless we act, there will be no world. মানবতার দোহাই বন্ধুরা সংগঠিত হন, মানবতার দোহাই বন্ধুরা সংগঠিত হন। ভয় পাবেন না, দেখছেন তো সব কটা কাগজ কত রকম কত রকম কত রকম। তুমি দেখবে তুমি দেখবে তুমি দেখবে ওই দুটো হাত বাড়ালে কিছু হাত ওই হাত ধরবে। তুমি তোমার মাটিতে দাঁড়ালে মাটি জানবে তুমি আস্থার পায়ে দাঁড়িয়েছো, তাই স্নিগ্ধ তার জীবন স্তন্নে ধন্য ধন্য হলো বিশ্ব। আমি বিশ্বাস রাখি একদিন এক দারুণ তুফান ছুটবে, তার ধাক্কায় এই দুনিয়ার সব ইমারত কেঁপে উঠবে। আমি বিশ্বাস রাখি একদিন এক দারুণ তুফান ছুটবে, তার ধাক্কায় এই দুনিয়ার সব ইমারত কেঁপে উঠবে। আমি স্বপ্ন দেখি একদিন চিরসাম্যে ভুলে ধন্য হবে মানুষের দেয়া রক্ত, মানুষের দেয়া স্তন্য।
আমি স্বপ্ন দেখে একদিন চির সাম্যের ভুলে ধন্য হবে মানুষের দেয়া রক্ত, মানুষের দেয়া স্তন্য। আমি প্রেমিকার ঠোঁটে আঁকবো সেই ফুলের পরা গল্প, আমি প্রেমিকের কাছে রাখবো সেই স্বপ্নের কিছু গল্প। আমি প্রেমিকার ঠোঁটে আঁকবো সেই ফুলের পরা গল্প, আমি প্রেমিকের চোখে রাখবো সেই স্বপ্নের কিছু গল্প। আমি প্রেমিকার হাতে তুলে দেব এক গুচ্ছ বন্য রঙ্গন, আমি প্রেমিকের কাছে খুলে দেব এই আকুল বক্ষ অঙ্গন। আমি বন্ধুর হাত ধরে চলে যাব হালকা চলার ছন্দে, আমি বন্ধুর বুক দেব সব আগামী দিনের গন্ধে। বেঁচে থাক সব, বেঁচে থাক সব, আহা মানুষ আমার বিশ্ব, আমি মানুষের মতো পূর্ণ, মানুষের মতো নিঃস্ব। আমি মানুষের মতো পূর্ণ, মানুষের মতো নিঃস্ব।